হাই, আমি প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সয়াবিনের চপ। আপনারা তো অনেকেই অনেক রকমের চপ খেয়েছেন, তবে এইভাবে একবার সয়াবিনের চপ খেয়ে দেখবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। সবার প্রথমে এখানে আমি 150 গ্রাম মতন সয়াবিন নিয়েছি। আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী সয়াবিনটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবার আমি সয়াবিনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার আমি সয়াবিনগুলোকে আধ ঘন্টার জন্য এইভাবেই জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা পর ফিরে আসছি। আধ ঘন্টা পর ফিরে এলাম। দেখুন সয়াবিনগুলো এখন কতটা সফট হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলোকে ভালোভাবে জল ঝরিয়ে তুলে নেব। এভাবেই কিন্তু সয়াবিনের জলগুলোকে ভালোভাবে বের করে নিতে হবে। এবার আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে একেবারে সবগুলো সয়াবিনকে পেস্ট করব না, অল্প অল্প করে দিয়ে পেস্ট করে নেব। সয়াবিনগুলোকে আমি ভালোভাবে পেস্ট করে নিলাম। এভাবেই কিন্তু সয়াবিনগুলোকে একটু দানা দানা রেখেই পেস্ট করে নিতে হবে। একইভাবে আমি বাকি সয়াবিনগুলোকেও পেস্ট করে নেব। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি সামান্য একটু মৌরি, সামান্য একটু কারি পাতা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চীনাবাদাম। আমি এখানে চীনাবাদামগুলোকে দুভাগ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুন কুচি, দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা কুচি। আপনারা এখানে আদা রসুনটাকে কুচি না করে গ্রেট করেও দিতে পারেন, আবার বেটেও দিতে পারেন। তবে এইভাবে একটু গোটা গোটা থাকলে মুখে পড়বে, খেতেও ভালো লাগবে। এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে একটু ভেজে নেব। সব কিছুকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজটাকেও ভালোভাবে ভেজে নেব। আপনারা যদি এই রেসিপিটাকে নিরামিষভাবে তৈরি করতে চান, তাহলে এখানে পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করতে পারেন, তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। সব কিছুকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সোয়াবিনের পেস্টগুলোকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে সব মশলাগুলোকে প্রায় হাফ চামচ করে দিয়ে দিলাম। এবার এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু। এখানে আলু দেওয়ার কারণে বাইন্ডিংটাও খুব ভালো আসবে, আর টেস্টটাও খুব ভালো আসবে। আমি এখানে একটা সেদ্ধ আলু ব্যবহার করছি, আপনারা চাইলে আরও বেশিও আলু ব্যবহার করতে পারেন। এবার আমি আলুর সাথে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন বাইন্ডিংটা কত সুন্দর হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আবারও আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলে সয়াবিনের চপের মিশ্রণটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এবার আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ,
এবার আমি ময়দার সাথে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ময়দার সাথে লবণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দিয়ে ব্যাটারটাকে একেবারে পাতলা করে ফেলবেন না। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম ডালা ডালা অংশ না থাকে। এবার আমি এটাকে সাইডে রেখে দেব। এবার আমি এখানে চপের মিশ্রণটাকে নিয়ে নিয়েছি, এটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবার আমি এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে প্রথমে এইভাবে গোল করে নিচ্ছি। গোল করে নিলাম, তারপর আমি হাতের তালুর মধ্যে রেখে এইভাবে গোল করে চপের মতো তৈরি করে নিলাম। আমি এখানে সয়াবিনের চপগুলোকে গোলভাবেই তৈরি করে নিচ্ছি। আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এই চপগুলোকে তৈরি করে নিতে পারেন। আমি আপনাদেরকে আরও একটা চপ বানিয়ে দেখাচ্ছি। একইভাবে এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে হাতের তালুর মধ্যে রেখে চ্যাপ্টা করে নিলেই তৈরি হয়ে গেল। একইভাবে সবগুলো চপকে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি আগে থেকে যে ময়দার ব্যাটার থেকে তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে আমি চপটাকে প্রথমে দিয়ে দিলাম। এবার আমি এখানে একটু আলুর ভুজিয়া নিয়েছি। এবার আমি আলুর ভুজিয়া দিয়ে চপটাকে কোটিং করে নিচ্ছি। এভাবে যদি আলুর ভুজিয়া দিয়ে চপটাকে একটু কোটিং করে নেওয়া হয় তাহলে চপগুলো খেতেও খুব ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। তবে আপনারা এখানে এই ময়দার ব্যাটার বা এই আলুর ভুজিয়ার মধ্যে না দিয়ে বেসনের মধ্যে দিয়েও চপগুলোকে তৈরি করে নিতে পারেন। এবার আমি চপগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে আমি এখানে চপগুলোকে দিয়ে দিচ্ছি। একেবারে আমি সবগুলো চপকে ভেজে নেব না, তিনটে তিনটে করে চপগুলোকে আমি ভেজে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চপগুলোকে ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ পর এবার আমি চপগুলোকে একটু উল্টে দিচ্ছি। চপগুলোকে আমি উল্টে পাল্টে দু পিঠই ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি চপগুলোকে তুলে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো চপকে ভেজে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল সয়াবিনের চপ। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।